জন্ম করো যত তথা, কর্ম করো ভালো, কোনো বাধাই বাধা নয় যদি তোমরা ঈশ্বর পথে চলো। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বরুণ। প্রতিদিনকার মতন আজকেও লাইভ অনুষ্ঠান নিয়ে সরাসরি তোমাদের মাঝে চলে এসেছি কথা বলার জন্য। আশা করছি লাইভের যে ক্যাপশনটা দিয়েছি এটা দেখে কিন্তু তোমরা প্রত্যেকে বুঝতে পেরে গেছো আজকের লাইভে ঠিক কী নিয়ে আলোচনা হতে চলেছে। শনির আশীর্বাদ কিন্তু 2024 সালে থাকবে কিছু রাশির জাতক জাতিকাদের উপর। রাশি বলতে মূলাঙ্ক, আজকে মূলাঙ্ক নিয়ে আলোচনা করছি। সাফল্য নিশ্চিত কিন্তু হবে এই তারিখে জন্মানো ব্যক্তিরা। তাহলে কোন কোন তারিখে জন্মানো ব্যক্তিরা সাফল্য পাবে সেই নিয়ে আলোচনা করব। কারণ 2024 সাল ভাইটাল একটা বছর। কারণ হলো শনি তার মূল ত্রিকোণে বসে এক মালব্য যোগ তৈরি করেছে, কেন্দ্র ত্রিকোণ যোগ তৈরি করেছে এবং শশ নামক মহারাজ যোগও কিন্তু তৈরি করেছে। আবার 2024 সাল এই যে সংখ্যাগুলো রয়েছে, সংখ্যাতত্ত্ব যদি আসি সম্পূর্ণটা যোগ করলে কিন্তু আসে কি 8, আর 8 কিন্তু শনির সংখ্যা। তাহলে 2024 সালটা কিন্তু শনিদেবের হতে চলেছে। এই নিয়েই কিন্তু জানবো আজকে বিস্তারিত আলোচনা। লাইভের শেষে অবশ্যই যারা যারা প্রতিদিন লাইভ শেয়ারের পর ভিডিওতে জয়েন করো, অবশ্যই কিন্তু আজকেও নেব তোমাদের ভাগ্য সম্বন্ধে যেটা বলি সেটা বলবো। কারণ জন্ম তারিখ একটা সংখ্যা, সাধারণ সংখ্যা নয়। এখানে কিন্তু আমাদের জীবনের সমস্ত কিছুই লুকিয়ে রয়েছে। কোথায় না, এই জন্ম তারিখের মধ্যে কিন্তু সমস্তটা আমাদের লুকিয়ে রয়েছে। তাহলে এই জন্ম তারিখ কিন্তু কোনো একটা সাধারণ সংখ্যা নয়। একজন ব্যক্তি বা একজন মানুষের জীবনে কিন্তু বিরাট গুরুত্ব এই জন্ম তারিখের ভেতরে রয়েছে, লুকিয়ে রয়েছে। কারণ জন্ম থেকে মৃত্যু, সুখ থেকে দুঃখ, পড়াশোনা থেকে বিবাহ, সমস্ত কিছু কিন্তু এই জন্ম তারিখেই লুকিয়ে রয়েছে। আর একজন সার্টিফাইড অ্যাস্ট্রোলজারই কিন্তু এইভাবে সঠিকভাবে গণনা করে কিন্তু বলতে পারে। বলবো 2024 সাল শুরু হতে কিন্তু আর মাত্র কয়েকদিন বাকি, হাতে গোনা 15 থেকে 20 দিন। নতুন বছর কেমন যাবে তা জানার অপেক্ষা কিন্তু সবার রয়েছে, প্রত্যেকের মধ্যে, যে আমার নতুন বছরটা কেমন কাটবে। সমস্ত রাশির জাতিকাদের মধ্যে এই একটাই গল্পনা ঘোরাফেরা করছে। সংখ্যাতত্ত্ব ও অঙ্ক জ্যোতিষের ক্ষেত্রে সংখ্যার গণনার উপর ভিত্তি করে কিন্তু ভবিষ্যৎ ফলাফল দেওয়া হয়। তাহলে সংখ্যাতত্ত্ব, নিউমারোলজি এইটাও কিন্তু একটা বিরাট পাঠ জ্যোতিষের। যদি 2024 সালের কথা বলি তাহলে কিন্তু অঙ্কের যোগফল আসে 8, অর্থাৎ 2024, 2 4 আর ওদিকে হলো 4, 4 4 8 যোগ করলে কিন্তু 80। এটা কিন্তু শনিদেবের সংখ্যা। 2024 সালের সংখ্যা 8, যা শনি গ্রহের কিন্তু সংখ্যা, শনিদেবের সংখ্যা। অর্থাৎ আগামী বছরে কিন্তু পুরোটাই কিন্তু শনি গ্রহের প্রভাব থাকতে চলেছে। আগামী বছর পুরোটাই বলবো শনি গ্রহের কিন্তু বিরাট একটা প্রভাব থাকতে চলেছে। যেহেতু 2024 সালের সংখ্যা 8 যোগ করে তাই আসছে, এই সংখ্যাটি সেই ব্যক্তিদের জন্য কিন্তু বিশেষ সংখ্যা যাদের জন্ম তারিখ 8। 8 বলতে সবাই তো আর 8 তারিখে জন্ম হয়েছে এমন না, তাদের জন্ম তারিখগুলো, ডিজিটগুলো যদি যোগ করে 8 আসে তাদের জন্য কিন্তু বিশেষ বছর একটা। যে ব্যক্তিরা যে কোনো মাসের 8, 17, কারণ 7 একে যোগ করলেও কিন্তু 8 দাঁড়াচ্ছে, বা 26, 6 2 যোগ করলেও কিন্তু 8 দাঁড়াচ্ছে তারিখে, তাদের মূলাঙ্ক সংখ্যা কিন্তু 8। তাহলে 2024 সাল এইটা যদি যোগ করে 8 আসে তাদের, এবং জন্ম তারিখগুলো আমি যেগুলো বললাম 8, 17, 26, এগুলোও কিন্তু এদের যোগ করে কিন্তু আসছে কত, 8 মূলাঙ্ক। সংখ্যাতত্ত্ব অনুযায়ী 8 মূলাঙ্কের মানুষদের জন্য কিন্তু আগামী বছরটি দুর্দান্ত ভালো হবে, যারা 8 মূলাঙ্কের জাতক বা জাতিকা রয়েছে। বলা যায় 2024 সালে এই মানুষেরা কিন্তু পুরোপুরি ভাগ্যের সঙ্গ পাবে, ভাগ্যের কিন্তু পূর্ণ সমর্থন পেতে চলেছে। এই ব্যক্তিরা হঠাৎ করে প্রচুর অর্থ, উচ্চ পদ এবং প্রতিপত্তি কিন্তু পাবে। 8 ডিজিটের মানুষরা প্রচুরভাবে কিন্তু পাবে। এটা ভাগ্য তোমাদেরকে কিন্তু প্রতিটি পদক্ষেপেই সমর্থন করবে বা সমর্থন করতে কিন্তু চলেছে। 2024 সালের প্রতিটি ক্ষেত্রে 8 মূলাঙ্কের লোকেদের বা জাতক জাতিকাদের ভাগ্য তাদের কিন্তু পাশে থাকবে, ভাগ্যের কিন্তু তোমরা পূর্ণ সমর্থন পাবে। এরা খুব ভালো চাকরি পেতে পারে, যারা চাকরির খোঁজ করছিলে। ব্যবসায় কিন্তু বিরাট ধরনের একটা বড় অগ্রগতি আসতে পারে, যারা ব্যবসায়ী রয়েছে। যারা বেকার রয়েছে, চাকরি খুঁজছিলে হন্ত হয়ে, চাকরি এতদিন ধরে পাচ্ছিলে না, বলবো তোমাদেরও কিন্তু চাকরি হয়ে যেতে পারে এই 2024 সালে, এরকমটাই কিন্তু দেখা যাচ্ছে। যে ক্ষেত্রেই যাও না কেন তোমরা কিন্তু অগ্রগতি পাবে। যে ক্ষেত্রেই যাও, কর্মে যাও বা যে ক্ষেত্রেই যাও, আমি সব দিক দিয়ে অত বলা সম্ভব না, বলবো কর্মে কিন্তু দুর্দান্ত অগ্রগতি পাবে। দেশে ও বিদেশে কিন্তু ঘুরে বেড়ানোর সুযোগ আসবে। অর্থাৎ যারা ভাবছিলে ভ্রমণ করতে যাবো, ভ্রমণের জন্য কিন্তু দুর্দান্ত টাইম। পরিবারের সঙ্গে কিন্তু ভালো সময় কাটবে, দুর্দান্ত ভালো সময় কাটবে পরিবারের সঙ্গে। আটকে থাকা টাকাও কিন্তু 2024 সালে তোমরা অবশ্যই ফেরত পাবে।
কোনো বড় ইচ্ছাও কিন্তু পূরণ হতে পারে। 8 মূলাঙ্কের জাতকদের নতুন বছর কিন্তু একটি বড় ইচ্ছা যে কোনো পূর্ণ হবে। যাদের একটা গাড়ি কেনার ইচ্ছা রয়েছে, অনেকদিন ধরে পাচ্ছ না, বলবো গাড়ি কিনতে পারো। যারা ভাবছিলে জমি জায়গা কিনবো, জমি জায়গা কেনা হতে পারে তোমাদের। তো যারা ভাবছিলে একটা বাড়ি করব বা যারা একটা নতুন বিজনেস শুরু করব, 2024 সালে কিন্তু এগুলো তোমাদের অবশ্যই পূরণ হবে, এটাই কিন্তু দেখা যাচ্ছে। এই 2024 সালটাকে আরও ভালো করার জন্য কিছু করতে হবে, সেইটাও বলে দিচ্ছি আমি। প্রতি শনিবারে কিন্তু শনি মন্দিরে গিয়ে সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে আসতে হবে। বলবো প্রতি শনিবারে কিন্তু শনিদেবের মন্দিরে গিয়ে কিন্তু সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে আসতে হবে। এছাড়াও বলবো প্রদীপ জ্বালানোর পর যদি পারো তোমরা শনি মন্দিরে শনি চালিশা পাঠ করো, দুর্দান্ত রেজাল্ট পাবে, শনিদেবের কৃপা আরও উপচে পড়বে তোমাদের উপর, এইটাই বলবো। সুশীল চক্রবর্তী, রাই ভট্টাচার্য এবং কৌশিক চ্যাটার্জি, তোমরা কিন্তু ডেট অফ বার্থ দিয়েছো। আমি কিন্তু প্রত্যেকে বলি লাইভ শেয়ার করার পরেই কিন্তু আমার থেকে কিছু জানবে। দেখো আমি কিন্তু দেখতে পাচ্ছি এখান থেকে লাইভ একটাও এই পর্যন্ত শেয়ার হয়নি, কিন্তু তোমরা ডেট অফ বার্থ দিয়েছো। আচ্ছা সরি, রাই ভট্টাচার্য লিখছে স্যার আজকে কি প্রেডিকশন দেওয়া যাবে? হ্যাঁ দেবো। আচ্ছা তোমরা কিন্তু অনেকে ডেট অফ বার্থ দিয়েছো, আমি কিন্তু একজনকেও বলবো না, কারণ তোমরা অনেকে আছো যারা শেয়ারই করো না, অথচ আমার থেকে শুনে যাও। এরকমটা একদম করো না, আমার কাছে হোক যেখানে হোক, যেটা চাইছে সে তারটা তো পূরণ করতে পারে। আমি তো বলছি একটা করে শেয়ার করো, তারপরে তোমরা কমেন্ট করো বা তোমরা লাইভে জয়েন হও, কিন্তু তোমরা সেটা করছো না, আমি কিন্তু দেখতে পাচ্ছি। এগুলো উচিত না একদম। আর যারা অরিজিনালি শেয়ার করছে তারা কিন্তু পাচ্ছে না, পরে আমি জানতে পারছি। যারা অরিজিনালি শেয়ার করছে তারা কিন্তু পাচ্ছে না একদম, কিন্তু এগুলো করা উচিত না আমি মনে করছি। কারণ কোনো কিছু পেতে গেলে কোনো কিছু দিতে হয়, নাহলে পরে সম্ভব না কোনো কিছু। এরকম করে করো না তোমরা। যারা অরিজিনালি শেয়ার করছে তারা কিন্তু পাচ্ছে না, বারবার বলছি। যারা যারা কোনো কিছু আমার থেকে জানতে চাইছো, লাইভ ঝটাপট শেয়ার করে লাইভে জয়েন হয়ে যাও। আমি নেওয়া শুরু করছি। সুশীল চক্রবর্তীকে আমি অ্যাড করছি, লাইভের সাথে থাকলে যুক্ত হয়ে যাও। সুশীল চক্রবর্তী, জন্ম টাইম বলবে? টাইম হচ্ছে রাত্রি 2টোর সময়। কোথায় জন্ম? কলকাতা। সাথে থাকুন। মঙ্গলবার রাত গিয়ে বুধবার পড়ে গেছিল তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুধবার হয়ে গেছে রাত্রিবেলা। আপনার ধনু রাশি বৃষ লগ্ন, কি জানতে চাইছেন? আমি জানতে চাইছি কোনো প্রমোশন আছে কিনা, অনেকদিন সার্ভিস হয়ে গেল, কোনো প্রমোশন হচ্ছে না। দেখুন প্রমোশন অবশ্যই হবে, কিন্তু আমি বলবো দশমপতি নবমপতি দশমপতি এখন বর্তমানে দশমে বিরাজ করছে। এই টাইমটায় কিন্তু আপনি পারদ্ধ কর্মের ফল পাবেন। যা যা খারাপ কর্ম করে এসেছেন জীবনে, এই টাইমে কিন্তু মানসিক টেনশন, মানসিক চাপ, সময় খারাপের মধ্যে পড়ে যাবেন। এই টাইমটা চলছে, বুঝতে পারছেন এগুলো? হ্যাঁ হ্যাঁ। এই টাইমটা কিন্তু একটুখানি সমস্যার মধ্যে আপনাকে কাটাতে হবে। সেকেন্ড হাউসে রাহু বসে এবং মঙ্গল যুক্ত, দ্বিতীয় ঘরে যে রাহু মঙ্গল যুক্ত হয়েছে, এই জায়গাটাকে ঠিকঠাক করে নেন, অবশ্যই প্রমোশন হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, কি করতে হবে তাহলে? আপনি কল করে নিয়ে লাইভে, তো আমি এরকম ভাবে প্রতিকার কাউকে বলি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ভালো থাকবেন, জয় মা। মোহনা আলী তাব্বু নাকি? তোমাকে আমি অ্যাড করলাম, লাইভের সাথে থাকলে যুক্ত হয়ে যাও। কার বিষয় জানতে চাইছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, কার বিষয় জানতে চাইছেন? আমার বিষয়ে আজকে ফার্স্ট এলেন নাকি এর আগে এসেছিলেন? আমি অনেকবার মেসেজ করছি, কিন্তু আপনি দেখেন নাই। আচ্ছা আচ্ছা, জন্ম তারিখ বলুন। 2001 1/1/2001। কোথায় জন্ম? গোপালগঞ্জ কোটালীপাড়া। আচ্ছা, জন্ম টাইমটা বলুন। রাত 12টা। বাংলাদেশ তো? হ্যাঁ। রবিবার রাত্রে সোমবার পড়ে গেছিল তো? রবিবার রাত্রে সোমবার পড়ে গেছিল। হ্যাঁ, বর্তমান টাইম মানসিক খুব অশান্তির মধ্যে দিয়ে কাটছে, তাই তো? অশান্তির ভিতর দিয়ে কাটতেছে, প্লাস মানে বিয়ের দিক থেকেও মানে একটু ইসে আছি, বিয়ে হইতেছে না ভালো কোথাও।
এই টাইমটা বিয়ে না করাই ভালো, ঠিক আছে? তোমার হলো কুম্ভ রাশি, কন্যা লগ্ন, ঠিক আছে? এই টাইমটা বিয়ে করলে একটু সমস্যাই হবে। একটুখানি 2024টা পার করে করো, ঠিক আছে? আর চাকরি কি মানে ভালো কি চাকরি করতে পারবো? দেখছি। হ্যাঁ, নিজের পায়ে তুমি প্রতিষ্ঠিত হতে পারবে, ঠিক আছে? হ্যাঁ, সেই যোগ দেখা যাচ্ছে। আমি আবার একটু গান টান করি তো, এই গানের বিষয়ে কি করতে পারি সামনের দিকে? নবমপতি তোমার শুক্র, ষষ্ঠে বসে রয়েছে চন্দ্রযুক্ত। আচ্ছা, এগোতে পারবে গানে, ঠিক আছে? হুম। গানে এগোতে পারবে, এবং উপরের যে সুরগুলো আছে সেগুলো খুব সুন্দর স্মুথলি তোমার গলায় লাগবে, ঠিক আছে? ধন্যবাদ। ভালো থাকবে। আচ্ছা, জয় ঠিক মা। আছে, যাই। যারা যারা কিছু আমার থেকে লাইভে জানতে চাইছো, লাইভ চটাপট শেয়ার করে কিন্তু জয়েন হতে হবে। আচ্ছা, রাই ভট্টাচার্য লিখছে লাইভে জয়েন হতে একটু প্রবলেম স্যার, এমনি বলুন প্লিজ। দেখো, এরকম ভাবে তো আমি এখন বলছি না প্রত্যেকেই জয়েন হয়েছে। তোমার যদি সত্যি বিশেষ কিছু জানার প্রয়োজন থাকে, তুমি প্রেডিকশন নিয়ে নেবে সরাসরি আমার থেকে, ঠিক আছে? অনলাইন প্রেডিকশন নিয়ে, যদি সত্যি তুমি মনে করো জানবো আমার থেকে, ঠিক আছে? এরকম ভাবে আমি এখন কিছু বলছি না, যাদের প্রয়োজন সরাসরি আমি এরকম লাইভে যুক্ত করে দিচ্ছি, ঠিক আছে? যারা যারা কিছু জানতে চাইছো, লাইভে জয়েন হয়ে যাও, লাইভ শেয়ার করে ঝটাপট জয়েন হও। যাদের অ্যাড করছি না, ঝটাপট জয়েন হবে। যারা যারা কিছু জানতে চাইছো, ঝটাপট লাইভ শেয়ার করে জয়েন হয়ে যাও। দুঃখিত, শনিবারাকে নিয়েছিলাম, অনেকক্ষণ টাইম গেল, কানেকশন ফেল হয়ে গেল। আচ্ছা, প্রিয়া দাস, আমি তোমাকে অ্যাড করলাম, লাইভের সাথে থাকলে যুক্ত হয়ে যাও। প্রিয়া দাস, প্রিয়া দাস, প্রিয়া দাস, তুমি সাথে থাকলে যুক্ত হয়ে যাও। দুঃখিত, ডিসকানেক্ট হয়ে গেল। আচ্ছা, অয়ন রায়, তুমি লাইভের সাথে থাকলে যুক্ত হয়ে যাও। একটু ওকে নিয়ে যা না বাইরে। অয়ন রায়, শুনতে পাচ্ছেন আমার কথা? আমি শুনতে পাচ্ছি আপনার কথা। কার বিষয়ে জানতে চাইছেন? আমি আমার ছেলের বিষয়ে জানতে চাই। ডেট অফ বার্থটা বলো। আমি আমার ছেলের বিষয়ে জানতে চাই। জন্ম তারিখ বলুন। নাম, তারিখ। আয়ান ঝা। হুম। ডেট অফ বার্থ আপনার হচ্ছে 21/10/16। 21শে অক্টোবর। 21শে অক্টোবর 2016। বাচ্চা তো তাহলে? হ্যাঁ, বাচ্চা। জন্ম টাইম বলুন। 4:45। সকাল না রাত? বিকেল। বিকাল। বিকেল বিকেল, সরি, হ্যাঁ। কোথায় জন্ম? শিলিগুড়ি। শিলিগুড়ি। শুক্রবার ছিল তো জন্মবার? হ্যাঁ হ্যাঁ, শুক্রবার। আচ্ছা, এর রাশি হলো মিথুন রাশি, লগ্ন হলো মীন লগ্ন, জানতেন এটা? না দাদা, না। জানতাম না। আচ্ছা, কি জানতে চাইছেন বলুন। ওর মানে কিছু কিছুতে বিষয়ে না, ও পড়াশোনা হবে কিনা, তারপর ওর মানে আহ, কোনো ভাড়া আছে কিনা, এগুলো জানতে চাচ্ছি আমি।
দেখুন ভাড়া বলতে অবশ্যই আছে, যেটা আপনি আমার কাছে বললেন, মাঝে মাঝে রক্তপাত ঘটতে পারে, ওর জন্মছকে না চন্দ্রভগ্ন কালসর্পদোষ জন্মগ্রহণ করেছে, ঠিক আছে? তো এইগুলো সমস্যা হতে পারে। তা পড়াশোনা বলছেন, যেটা বলছেন যাই করুক না কেন জীবনে আর অর্থের মালিক হবে, অর্থের কখনো আচ্ছা। অভাব হবে না, বোঝাতে পারলাম? হ্যাঁ। হ্যাঁ, বোঝাতে পারলাম। বলছি, কেন্দ্রস্থ বৃহস্পতি। ওর যে ফাড়াগুলো আছে, মানে ফাড়াগুলো কি খুব নিকটে, সামনে কি? এত কিছু তো এখন বের করা আমার পক্ষে সম্ভব না লাইভে, কারণ অনেকজন জয়েন হতে থাকে, অল্প অল্প করে প্রত্যেককে আমি বলি। এত কিছু জানতে গেলে পার্সোনালি পরীক্ষা নিয়ে কথা বলতে হবে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। ভালো থাকবেন, হ্যাঁ ভালো থাকবেন। যারা যারা আমার থেকে কিছু জানতে চাইছো ঝটাপট লাইভ শেয়ার করে জয়েন হয়ে যাও, আমি তোমাদেরকে অ্যাকসেপ্ট করে নিচ্ছি। যারা যারা আমার থেকে কিছু জানতে চাইছো ঝটাপট লাইভ শেয়ার করে কিন্তু জয়েন হতে হবে, আমি কিন্তু অ্যাড করে নেব। তন্ময় বায়ন দাদা একটু অ্যাড করো, আমার বিষয়ে কথা বলবো। আগে তোমাদের জয়েন হতে হবে, তারপর আমি অ্যাড করে নেব। জয়েনে অপশনে গিয়ে ক্লিক করো। রিবা খান শেয়ার করেছি, আচ্ছা তোমরা জয়েন হও, আমি অবশ্যই অ্যাড করবো, কেন করবো না। রিবা খান শেয়ার করেছে, হ্যাঁ দেখতে পাচ্ছি আমি তুমি শেয়ার করেছো। তার জন্য জয়েন হতে হবে, তারপরে কিন্তু আমি অ্যাড করতে পারবো, ঠিক আছে? যাদেরকে অ্যাড করছি ঝটাপট যুক্ত হয়ে যেও, দেরি করো না, নাহলে পরপর অনেক জয়েন রিকোয়েস্ট থাকে তো অনেকখানি সমস্যা হয়। আর যারা যারা পার্সোনালি প্রেডিকশন নিতে চাইছো 7866939421, সরাসরি আমাকে এই নাম্বারে কল করে নিও, ঠিক আছে? যাদেরকে পাঠাচ্ছি ঝটাপট জয়েন হয়ে যাও। দুঃখিত। সবুজ মজুমদার, তোমাকে জয়েন করলাম, দেখো। শুনতে পাচ্ছেন আমার কথা? শুনতে পাচ্ছেন? হ্যালো। শুনতে পাচ্ছেন আমার কথা? শুনতে পাচ্ছেন? দুঃখিত। কৌশিক চ্যাটার্জি অ্যাড করছি, জয়েন হয়েছে। কৌশিক চ্যাটার্জি। বাপন সুর দাদা আপনার চেম্বার কোথায়? আমাকে কল করে নিও, এত কিছু আমি লাইভে কাউকেই বলি না। প্রিয়নাথ মুখার্জি জয়েন করুন দাদা, করেছিলাম তুমি নিতে পারলে না। তন্ময় বরং জয়েন করবো কিভাবে, দেখো স্লাইডে গিয়ে অপশন আছে, সেখানে করে নাও। কৌশিক চ্যাটার্জি আমি শেয়ার করেছি দাদা, দেখো তোমাকে আমি অ্যাড করলাম তো, যুক্ত হও, নাহলে এক্ষুনি ডিসলাইন করে দেবো, এতক্ষণ টাইম দিতে পারবো না আমি কাউকে। কৌশিক চ্যাটার্জি তোমাকে কিন্তু আমি অ্যাড রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছি। আজকে কিন্তু লাইভ অনেক কম শেয়ার হয়েছে, ঝটাপট শেয়ার করো কিছু জানতে হলে, নাহলে কিন্তু বেশিক্ষণ আমি লাইভটা আনতে পারবো না। যত শেয়ার হবে ততক্ষণই কিন্তু আমি লাইভটা টানি, ঠিক আছে? বেশি বেশি করে শেয়ার করে যারা কিছু জানতে চাইছো লাইভে জয়েন হও। দুঃখিত, কৌশিক চ্যাটার্জি বুঝলো না হয়তো। তন্ময় পোরেল, তোমাকে অ্যাড করলাম, তন্ময় পোরেল। দুঃখিত।
কৌশিক চ্যাটার্জি আবার আমি অ্যাড করলাম। যাদের যাদের কাছে আমি অ্যাড রিকোয়েস্টটা পাঠাচ্ছি ঝটাপট জয়েন হয়ে যাও, নাহলে দেরি করলে সময় নষ্ট হয়। কার বিষয়ে জানতে চাইছেন? আমার বিষয়ে জানতে চাইছি। এর আগের দিন আপনি এসেছিলেন না লাইভে? না না, অনেকদিন আগে এসেছিলাম। আচ্ছা বলুন, ডেট অফ বার্থ বলুন। 18/9/1995। 18ই সেপ্টেম্বর 1995। হুম। জন্ম সকাল টাইম বলুন। 11টা 50। কোথায় জন্ম? কালনা। কালনা। হুম হুম। আচ্ছা সাথে থাকুন। সোমবার ছিল তো জন্মবার? হ্যাঁ হ্যাঁ। আপনার মিথুন রাশি, বৃশ্চিক লগ্ন জানতেন? হ্যাঁ জানতাম, আপনি বলেছেন। বলতে বলুন যে কি এখন জানতে চাইছেন? এই এখন বর্তমান অবস্থাটা জানতে চাইছি আমি। মানে কোনো দশা আছে, দশা কি কোনো ফাড়া ফাড়া এইসব জানতে চাইছি, বর্তমান অবস্থাটা। দেখুন বর্তমান অবস্থা বলতে খুব যে এখন একটা আপনার অনুকূল সময় যাচ্ছে এমনটা আমি দেখতে পাচ্ছি না, খুব ভালো বলতে পারছি না। ভালো মন্দ মিশিয়ে কিন্তু বর্তমান টাইম যাবে। বোঝাতে পারলাম? হুম। শোনা যাচ্ছে আমার কথা? একটুখানি প্রবলেম হচ্ছে একটু। শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ পাচ্ছি। হ্যাঁ বলুন, বললাম শুনতে ভালো পাচ্ছি। মন্দ মিশিয়ে কিন্তু এই টাইমটা যাবে, ঠিক আছে? হ্যাঁ। আর এমনি কোনো হুম। কি ফাড়া 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 এইসব কিছু আছে কিছু? না না, ফাটা বলতে জন্ম ছকে আপনি মাঙ্গলিক যুক্ত, এই দোষটা খণ্ডন করেছেন? না না। হুম। এটা খণ্ডন করে নিন, ঠিক আছে? যেখান থেকে পারেন যেভাবে পারেন। হুম। লগ্নে বৃহস্পতি বর্গোত্তম করেছে, খুব ভালো। সবার জন্ম ছকে এটা থাকে না, অনেক উন্নতি হবে। কিন্তু কিছু কিছু সমস্যা জন্মছকে আমি দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু খণ্ডন করাতে হবে। হ্যাঁ প্রতিকার করে নিলে ভালো হবে তাই তো? ভালো হবে অনেকখানি। আপনি যদি এইখানে থাকেন তো প্রতিকার করার পর এই জায়গায় পৌঁছে যাবেন, এটুকুনি বলতে পারি, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। ভালো জয় মা। থাকবেন। জয় জয় মা। মা। কৌশিক চ্যাটার্জি আবার আমি পাঠালাম, দেখো যাচ্ছে কিনা। রঞ্জিত রয়, দাদা কিভাবে যোগাযোগ করব? সরাসরি কল করবে। ও আচ্ছা, জয়েন করব। দেখো ফোনের পাশে অপশন আছে, লাইভের পাশে, সেখান থেকে গিয়ে জয়েন হও। নিচের বাঁ দিকে লাইভটা যে চলছে, নিচের বাঁ দিকে জয়েন অপশন আছে, এখানে গিয়ে জয়েন হও। জয়েন রিকোয়েস্ট পাঠালে আমি অ্যাড করে নেবো, ঠিক আছে? কৌশিক চ্যাটার্জিকে কিন্তু আবার পাঠালাম আমি, বুঝতে পারছি না কি হচ্ছে, দুঃখিত। এতক্ষণ টাইম তো দিতে পারবো না। রাজীব বিশ্বাস আমাকে একবার, আমি সবাইকে নেব কিন্তু বলছি যে তোমরা জয়েন রিকোয়েস্ট না পাঠালে আমি কি করে তোমাদেরকে অ্যাড করবো বলো? রঞ্জিত রয়, আমি তোমাকে অ্যাড করছি, লাইভের সাথে থাকলে যুক্ত হয়ে যাও। শেয়ার কিন্তু অনেক কম আমি দেখতে পাচ্ছি, ঝটাপট শেয়ার করো, নাহলে কিন্তু লাইভ বেশিক্ষণ টানা সম্ভব না। ঝটাপট শেয়ার করো, শেয়ার করে জয়েন হও। অনেকে শেয়ার না করে জয়েন হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি না। তন্ময় বাইন, তোমাকে আমি অ্যাড করছি, দেখো তন্ময় বাইন। তন্ময় বাইন, তোমাকে আমি অ্যাড করছি, দেখো। শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। কার বিষয় জানতে চাইছেন? আমার বিষয় জন্ম তারিখ বলুন।
আর 3/9/1994। জন্ম টাইম বলুন। 03/09/1994। জন্ম টাইম, জন্ম টাইম। টাইম টাইম ও সন্ধ্যে 6টা। হুম, কোথায় জন্ম? দমদম। শোনা যাচ্ছে না কিছু? শনিবার ছিল তো জন্মবার, শনিবার। হ্যাঁ হ্যাঁ, শনিবার ছিল। আচ্ছা, কর্কট রাশি, কুম্ভ লগ্ন, জানতে? হ্যাঁ, কর্কট রাশি জানতাম, কুম্ভ লগ্ন জানতাম না। কি জানতে চাইছো বলো? এটা আমার বিষয়ে জানতে চাইছি। কোন দিকে? এখন একটা মানুষের তো অনেক কিছু প্রশ্ন থাকে। কর্মজীবন, কাজের কর্মজীবন তো ক্ষেত্রে। ভালো আছে, কিন্তু বিষয় হলো তুমি একটা এমনই একটা অবৈধ সম্পর্ক জড়িয়ে পড়বে না, সেখান থেকে তোমার জীবনের সর্বনাশটা হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা 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 বোঝাতে পারলাম? আচ্ছা কর্মজীবন ভালোই হবে, কিন্তু এমনই একটা অবৈধ সম্পর্ক, তুমি যদি মাইন্ডকে কন্ট্রোল করতে না পারো, সেখান থেকে সর্বনাশ তোমার। আচ্ছা। আর কিছু মানে 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 কাজের ক্ষেত্রে আমার কোনো অসুবিধা হবে? মানে কর্মজীবন বলতে করলাম, ঠিক আছে। ও অবৈধ সম্পর্ক মানে কি, এটা কি বুঝলাম না। হয়তো তুমি একটা কোনো কিছু চাইছো না, কিন্তু তোমাকে কোনোভাবে ফাঁসিয়ে দিল কোনো একটা সম্পর্কে, এরকম একটা ঝড় আসবে তোমার জীবনে, ঠিক আছে? আচ্ছা, আর সেটা খুব বেশি দেরিও নেই, সাবধানে থেকো, ঠিক আছে? ঠিক আছে। ভালো থেকো। আচ্ছা। মৃণাল কান্তি সিনহা নাকি তোমাকে নেওয়া হচ্ছে, দেখো। যাদের আমি অ্যাড করছি একটু ঝটাপট জয়েন হবে, নাহলে কিন্তু ডিসলাইন করে দেবো, কারণ অনেকে রয়েছে লাইভে। দিবা খান, আমি শেয়ার করেছি বাট আমাকে জয়েন করো না, এরকমটা ভেবো না, এরকম কমেন্টও করো না, কারণ তুমি আমার শত্রু নয় এখানে, ঠিক আছে? তুমি জয়েন রিকোয়েস্ট পাঠাও, অবশ্যই অ্যাড করে নেবো। যাদের আমি অ্যাড করছি এতক্ষণ টাইম দিতে পারবো না, ঝটাপট জয়েন হতে হবে, ঠিক আছে? মন্দিরা প্রামাণিক, আমি তোমাকে অ্যাড করলাম, দেখো। মন্দিরা প্রামাণিক পাঠাচ্ছি, কিন্তু এরা বুঝতে পারছে না নাকি, কি জানি। হুম, শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। কার বিষয় জানতে চাইছেন? আমার নিজের বিষয় স্যার। জন্ম তারিখ বলুন। 15/9/2000। জন্ম টাইম। রাত্রি 9টা 5। কোথায় জন্ম? ওয়েস্ট বেঙ্গল, কাঁদি। শুক্রবার তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তোমার মীন রাশি বৃষ লগ্ন, জানতে? মীন রাশি জানতাম, বৃষ লগ্নটা জানতাম না। লগ্নপতি তো নিচস্থ হয়ে গেছে, দুদিন বাদে বাদে শরীর নিয়ে কষ্ট হবে, শরীরের ভোগান্তি হবে খুব। শরীর নিয়ে মাঝে মাঝে ঠান্ডা লাগে প্রচন্ড। শরীরের খুব ভোগান্তি হবে। লগ্নপতি এখানে পঞ্চম গৃহে নিচস্থ হয়ে গেল, শুক্র পঞ্চম গৃহে নিচস্থ হয়ে গেল। চতুর্থ মাঙ্গলিক, যখন পড়তে বসতে বসে পড়তে পড়তে শুয়ে পড়তে ভালো লাগবে, তাই তো? না, পড়তে বসাতে এখন তো বিজনেস নিয়ে ইনভলভ হয়ে গেছি, আর পড়াটা এখন স্টপ হয়ে গেছে। অতীতের কথা বলছি আমি, বর্তমানের কথা তোমাকে বলছি না, অতীতে চলে যাও। হ্যাঁ 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 হ্যাঁ, অতীতে এরকম হতো। হ্যাঁ, বলো কি জানতে চাইছো? নিজের কর্মজীবন এবং বাবা মায়ের শারীরিক অবস্থা। কর্মজীবন উন্নতি উন্নতি করতে হবে, আর্থিক প্রচুর, অর্থ প্রচুর তোমাকে ঈশ্বর দেবেন, কিন্তু রাখতে পারবে না, সব বেরিয়ে যাবে অর্থ। তাহলে এটা থেকে উপায়? পার্সোনালি পরীক্ষা নিয়ে নিও, বলে দেবো, প্রতিকার করলে ঠিক হবে। তুমি ভেবে দেখো, অর্থ রাখতে পারবে না ধরে, আর বর্তমানেও পাচ্ছ না, বৈবাহিক তাই তো? হ্যাঁ, আর বৈবাহিক জীবন নিয়ে স্যার কোনো, যেখানে আমার রিলেশন ঠিক হয়েছে। 4th হাউসে মঙ্গল বসে, তুমি মাঙ্গলিক দোষযুক্ত, এটা খণ্ডন করে বিয়ে করো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। জানতে মাঙ্গলিক দোষযুক্ত যে?
মাঙ্গলিক দোষযুক্তটা জানতাম, প্লাস আমার যে উনি আছে, মানে আমার যে এখানে, উনিও মাঙ্গলিক দোষযুক্ত। না, এরকম করে হয় না, যার যার দোষ তাকে তাকে খণ্ডন করেই বিবাহের পিঁড়িতে বসা উচিত আমি মনে করি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা স্যার। ভালো থেকো। রঞ্জিত রায়, তোমাকে আমি অ্যাড করছি, দেখো লাইভের সাথে থাকলে ঝটাপট অ্যাড হয়ে যাও। কৌশিক চ্যাটার্জি, আমি না তোমাকে অনেকবার চেষ্টা করলাম কিন্তু তুমি অ্যাকসেপ্ট করো না, জানি না কি হচ্ছে তোমারটা। প্রত্যেকেই তো নিচ্ছি হয়ে যাচ্ছে, তোমারটা কি হচ্ছে আমি বুঝতে পারছি না, অনেকবার করেছি আমি। শোনা যাচ্ছে আমার কথা? হ্যালো। শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, শোনা যাচ্ছে। কার বিষয়ে জানতে চাইছেন? আমার বিষয় জন্ম তারিখ বলুন। 3/11/1997। জন্ম টাইম? বিকেল 3:30 থেকে 4টে। কোথায় জন্ম? বারাসাত। সোমবার ছিল তো জন্মবার? হ্যাঁ। আচ্ছা। রাশি হলো বৃশ্চিক রাশি, লগ্ন হলো মীন লগ্ন, জানতে? না, জানতাম না এটা। বর্তমান টাইমটা একটু খারাপের মধ্যে দিয়েই যাচ্ছে, শনি ঢাইয়া চলছে, এটা বুঝতে পারছো? হ্যাঁ, বলেছিল একজন। বর্তমান টাইমে শনি ঢাইয়া চলছে, ঠিক আছে? হুম। আচ্ছা, কাজের জন্য কবে কাজ বাজ পাবো ভালো কিছু? কাজ বাজ পাবে বলতে অর্থের দিকটা সমস্যা, একাদশ গৃহে আয়ের জায়গায় বৃহস্পতি নিচস্থ হয়ে গেছে মকর রাশির ঘরে বসে, ঠিক আছে? এই হুম। জায়গাটাকে পুজো পাঠের মাধ্যমে ঠিক করে নিও, নাহলে সমস্যা ছাড়বে না, আর্থিক দিক দিয়ে ফাইন্যান্সিয়াল দিক দিয়ে প্রচুর চাপের মধ্যে পড়ে যাবে, হ্যাঁ? হ্যাঁ স্যার, ঠিক আছে। যখন 12টার পর রোদ্দুরটা ওঠে খুব মাথা যন্ত্রণা হয়, রোদ্দুরে বেরোলে এরকম হয়েছে? হ্যাঁ, হয়েছে, মাঝে মধ্যে হয়। জায়গাটাকে ঠিকঠাক করে নিও, ঠিক আছে? ঠিক আছে। ভালো থেকো, জয় মা। হুম। লাইভ কিন্তু অনেক কম শেয়ার হয়েছে, ঝটাপট শেয়ার করো, শেয়ার করে জয়েন হও, নাহলে কিন্তু বেশিক্ষণ আমি টানবো না, লাইভ শেষ করে দেবো। ঝটাপট লাইভ শেয়ার করতে হবে। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। কার বিষয় জানতে চাইছেন? আমি আমার মেয়ের বিষয়ে একটু জানতে চাচ্ছি। আসলে মেয়ে একটু আগে আপনার কাছে করছিল, ওর জন্ম তারিখটা ও ভুল বলছে, ও জানে না সঠিক। ওর হচ্ছে বলুন। 8/12/99 রাত, আটই মানে ডিসেম্বর না, 8/12/99, ও হচ্ছে রাত 12টা 34 হয়েছে, মানে সোমবার রাত 12টা 34 যেহেতু পড়ছে, সেহেতু এটা মঙ্গলবারেই পড়ছে আচ্ছা, নাকি? 8/12/1999, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। জন্ম টাইমটা বলুন। টাইমটা 12টা 34। 12টা 12টা 34, 8/12 তো না, ওটা হলো 7/12। তাহলে 8/12ই পড়ে, 12টা 34 যেহেতু, তাহলে তো এটা 8/12ই পড়বে, তাই না? আচ্ছা, কোথায় জন্ম, কোথায় জন্ম? এটা ওর মামা বাড়ি, এ, এ, গোপালগঞ্জ কোটালীপাড়া, ওর মামা বাড়িতে জন্ম হয়েছে। ঢাকা, তাই তো? হ্যাঁ, মানে বাংলাদেশ তো? হ্যাঁ, হ্যাঁ, বাংলাদেশে। আর একটু আগে ও তো আপনার সাথে কথা বলছিল, ওইটা ভুল হয়েছিল, ও তো আবার একটু গান টান করে। আহ, তা মঙ্গলবার রাত গিয়ে বুধবার পড়েছিল? না, না, ওইটা হলো সোমবার পার হয়ে মঙ্গলবার পড়ছিল। তাহলে 7 তারিখ হবে, 8 তারিখ হবে না। ওইটা 12টা 34 হয়েছিল, তাহলে তো তাহলে 7 তারিখ হবে, 8 তারিখ কোনোভাবেই হবে না। কোনোভাবেই হবে না। আপনার আগে ঠিকঠাক করুন, ঠিকঠাক করে নিয়ে এসে প্রেডিকশন নিন, ঠিক আছে? ওই সোমবারই রাত 12টা 34, তাহলে তো তাহলে 7 তারিখ হবে, আপনার এটাকে দেখে নিন, ঠিকঠাক করে আমার কাছে আসুন। ওইটাই। এতক্ষণ একজনকে সমস্যা।
শুনতে পাচ্ছেন আমার কথা? শুনতে পাচ্ছেন? হ্যাঁ, কার বিষয়ে জানতে চাইছেন? আমার বিষয়ে। মুখ নিয়ে আসুন ক্যামেরার সামনে। আগে দেখুন লাইভে প্রত্যেকে কি করে নিচ্ছে, তারপর জয়েন হন জেনে শুনে। শুনতে পাচ্ছেন আমার কথা? শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছেন? ওরা টাইম নষ্ট করে। আগে জানেই না ঠিকঠাক কি করে লাইভে যুক্ত হতে হবে। তন্ময় বাইন, দাদা একটু অ্যাড করো। তোমাকে তো আমি সম্ভবত অ্যাড করলাম গো। কথা তো হলো। মৃণাল কান্তি সিনহা, তোমাকে কিন্তু আমি অনেকবার বললাম কিন্তু হলো না, তুমি নিতে পারছো না। হ্যালো। একবার তো তোমাকে আমি অ্যাড করলাম না? হ্যাঁ, একটু অর্থ জীবনে একটু দরকার ছিল কথা বলা। এরকম ভাবে তো আমি বলি না, লাইভে অল্প কথাই প্রত্যেকে বলি, কিন্তু বেশি কিছু জানতে একটুখানি গেলে একটুখানি পার্সোনালি প্লিজ, একটুখানি অসংখ্য আমি একটুখানি জন্মকুষ্টি বন্ধ করে দিচ্ছি, এখন তোমার জন্য তো আবার খোলা সম্ভব না, দুঃখিত গো। একটুখানি অনেকে দাদা জয়েন প্লিজ, দিতে দেখতে তো পারছে না। একটুখানি একটুখানি 2 সেকেন্ডের অসম্ভব। জন্য আবার একটুখানি। তাহলে কালকে যুক্ত হয়ে বলে দেবো। এরকম করে কখনো বলা সম্ভব একজনকে দুবার? কখনো সম্ভব নয়। অনেকে জয়েন রিকোয়েস্ট পাঠিয়ে তুই পাচ্ছে না। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আর বিষয় জানতে চাইছেন? আমার বিষয়। জন্ম তারিখ জন্ম সময় জানা আছে? হ্যাঁ, 28/7/2000, রাত 9টা। জানকার উঠে বসুন, নাহলে ডিসলাইন করে দেবো এক্ষুনি। আগে দেখুন লাইভে প্রত্যেকে কি করে নিচ্ছে। ঠিক জন্ম আছে, তারিখ বলুন। 28/7/2000, জন্ম টাইম বলুন। রাত 9টা। কোথায় জন্ম? কোচবিহার। শুক্রবার তো জন্মবার। হ্যাঁ। আচ্ছা, জন্ম রাশি হলো মিথুন রাশি, লগ্ন হলো মীন লগ্ন, জানতে? জানতাম। কি জানতে চাইছো বলো। হ্যাঁ, যে আমার শরীরটা কিছুদিন যাবত খুব খারাপ যাচ্ছে, সেই ব্যাপারেই। শরীর ঠিক হয়ে যাবে, শরীর নিয়ে চিন্তা নেই, শরীর একদম ঠিক হয়ে যাবে। বিষয় হলো তুমি পূর্ণ কালসর্পদোষে জন্মগ্রহণ করেছো, জীবনের প্রতিটা ক্ষেত্রে বাধা বাধা প্রাপ্ত হতে হতে কিন্তু হেনস্থা হয়ে যাবে জীবনে। কালসর্পদোষটাকে খণ্ডন করে নাও যেখান থেকে পারো, হ্যাঁ? এটা মানে প্রতিকারটা কি আছে? এটা পার্সোনালি জানতে হবে, এরকম করে আমি লাইভে কাউকে প্রতিকার বলি না। আমার লাইভ দেখো অনুষ্ঠান, আমি হুম যেটুকুনি বলবি প্রতিকার কাউকে আমি এরকম ভাবে বলি না। তাহলে পার্সোনালি বেরিয়ে আমার থেকেও যার থেকেও নিতে হবে, নিয়ে জানতে হবে, ঠিক আছে? হুম ভালো তো। কৌশিক চ্যাটার্জি, আমি তোমাকে আবার অ্যাড করলাম, দেখো যাচ্ছে কিনা। আমি কিন্তু অনেকবার তোমাকে আজকে অ্যাড করলাম, জানি না তোমার সাথে কি হচ্ছে, প্রত্যেকেই তো পাচ্ছে। হরিদাস রয়, অনেক আগে জয়েন রিকোয়েস্ট দিয়েছি দাদা, আমি পাইনি, এই অবধি আমি পাইনি তোমার নামে কোনো জয়েন রিকোয়েস্ট। যারা যারা পার্সোনালি প্রেডিকশন নিতে চাইছো 7866939421 এই নাম্বার আমাকে সরাসরি কল করবে। আবার বলছি নাম্বারটা 7866939421 এই নাম্বার আমাকে সরাসরি কল করবে। আর অনেকে লাইভে যুক্ত হচ্ছে শুয়ে শুয়ে তোমরা প্রেডিকশন নিচ্ছ, আমি কিন্তু সাথে সাথে ডিসকানেক্ট করে দেবো। আগে দেখো কিরকম ভাবে নিতে হবে, তারপর যদি ইচ্ছা হয় জয়েন হও, না হলে হয়েও না। কিন্তু একটা সবকিছু একটা নিয়ম শৃঙ্খলা সব জায়গায় বজায় রাখতে হবে, ঠিক আছে? আমি ডিসলাইন করে দেবো এরকম করলে। কৌশিক চ্যাটার্জি, আমি কিন্তু তোমাকে অ্যাড করে রেখেছি স্ক্রিনে, ঠিক আছে? দেখো তোমার সাথে কি হচ্ছে আমি বুঝতে পারছি না, প্রত্যেকেই তো নিচ্ছে এরকম করে। কানেকশন ফেল দেখাচ্ছে, আবার তোমার নেটওয়ার্ক ইস্যু হতে পারে।
মন্দিরা প্রামাণিক, আমি তোমাকে করেছি, দেখো। শুনতে পাচ্ছেন? হ্যালো। শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ, শুনতে পাচ্ছি। কার বিষয়ে জানতে চাইছেন? আমার বিষয়ে। জন্ম তারিখ, জন্ম সময় এগুলো জানা আছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 18/10/1995। বলুন জন্ম তারিখ। 18ই অক্টোবর 18। 1995। হ্যাঁ। জন্ম টাইম বলুন। জন্ম 11:30 সকাল। কোথায় জন্মস্থান? বহরমপুর। বহরম। সাথে থাকুন। বুধবার তো জন্মবার? হ্যাঁ 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 আচ্ছা, আপনার কর্কট রাশি, ধনু লগ্ন, জানতেন? হ্যাঁ হ্যাঁ। কি জানতে চাইছেন বলুন। বিয়ের ব্যাপারে একটু সমস্যা হচ্ছে, বাধা। আপনি তো মাঙ্গলিক যুক্ত, জানতেন এটা? আহ, না, আগে ছিল, এখন সেটা মানে জানি না সেটা আছে কিনা। আপনি মাঙ্গলিক দোষ যুক্ত, এবং যেটা বলো বিয়ের পর সন্তান নিতে গেলেও সমস্যা আসবে। পঞ্চমে 5th হাউসে কেতু বসে রয়েছে, প্রথম সন্তান মিসক্যারেজ হয়ে যেতে পারে, ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা, এটার কোনো প্রতিকার? বলছি বলছি। মানে সেটা পার্সোনালি? কোনো গাইনোকল সমস্যায় ভুগছেন বর্তমানে? না, সেরকম কিছু না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন এত কিছু লাইভে তো আমার দ্বারা বলা সম্ভব না, ঠিক আছে? আচ্ছা, গেল। কোনো সময় মাথা যন্ত্রণা বা মাইগ্রেন জাতীয় সমস্যা এসছে? হ্যাঁ, এসেছে এক বছর আগে। ঠিক আছে, অবশ্যই প্রতিকার করে নিন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে মাঙ্গলিক দোষ যুক্ত রয়েছে এবং একাদশ গৃহে রাহু রবিতে গ্রহণ দোষে জন্ম, যেদিকেই যান না কেন জীবনটা যেন কুলিয়ে উঠতে পারছে না, এরকম একটা চলতে থাকবে কিন্তু আপনার সাথে, ঠিক আছে? এই জায়গাগুলো আচ্ছা ঠিকঠাক করে নিন। আচ্ছা, ঠিক আছে। ভালো থাকবেন। মৃণাল কান্তি সিনহা, দাদা কিভাবে জয়েন হয়? তুমি জয়েন রিকোয়েস্ট পাঠিয়েছিলে, আমি তো অ্যাড করেছিলাম, বুঝতে পারছি না। কৌশিক চ্যাটার্জি, কল কি করা যেতে পারে? পাসওয়ার্ড, হ্যাঁ কল করে নিন, তো নাম্বার প্রত্যেককে বলে দিন, নাহলে ফেসবুকেই নাম্বারটি রয়েছে, ঠিক আছে? এই মুহূর্তে আপাতত আমি জয়েন রিকোয়েস্ট পাচ্ছি না কাউকে। যারা যারা কিছু জানতে চাইছো লাইভ ঝটাফট শেয়ার করে জয়েন হতে হবে। অনেকেই বলছে জয়েন রিকোয়েস্ট বারবার পাঠিয়েছে, আমার কাছে না আসলে কিন্তু আমি নিতে পারছি না, ঠিক আছে? কারণ দেখো তো, লাইফে কেউ তো আমার চেনাশোনা নেই, কেউ শত্রু নেই, কেউ বন্ধু নেই, সবাই আমার কাছে সমান, এই পরিবারের সবাই সমান। আমি প্রত্যেককে নেওয়ারই কিন্তু চেষ্টা করে যাই প্রথম থেকে, ঠিক আছে তো? কিন্তু আমার কাছে যদি না আসে, আমি কিন্তু দুঃখিত। আমার কাছে যদি না আসে কোনোভাবে, আমি কিন্তু খুবই দুঃখিত, আমি কিন্তু নিতে পারি না। না আসলে আমি কি করে নেবো বলো? শুনতে পাচ্ছেন আমার কথা? না স্যার, শুনতে পাচ্ছি কিন্তু দেখতে আমার ছবিটা লাইভ হচ্ছে। হ্যাঁ বলুন, জোরে বলুন, কথা শোনা যাচ্ছে না। হ্যালো আপনার কথা কেটে কেটে যাচ্ছে। হ্যালো। হ্যাঁ বলুন। বলছিলাম স্যার, আমার সম্বন্ধে একটু বলে দিতে পারেন? আপনার কথা খুব প্রবলেম হচ্ছে, কেটে কেটে আছে, দুঃখিত। যাই হোক, সময়ের কাছে তো আমরা প্রত্যেকে বাধা। আজকে লাইভ অনুষ্ঠান আর বেশিক্ষণ টানবো না, এখানে আমি শেষ করব। যাওয়ার আগে কিন্তু প্রত্যেক দিন আমি একটা কথা বলি। কি কথা? কারণ প্রত্যেককে বলি, জ্যোতিষীর কাছে যাও, অ্যাস্ট্রোলজারের কাছে যাও, তান্ত্রিকের কাছে যাও, ঈশ্বরই কিন্তু, ভগবান গোবিন্দই কিন্তু আমাদের জীবনে শেষ কথা।
ভগবান বিনা কিন্তু আমরা কেউই কোনোভাবে এগোতে পারি না। কারণ প্রত্যেকটা মানব এই 9টা গ্রহ 27টা নক্ষত্র চালনায় কিন্তু আমরা চালিত হচ্ছি। এই সময় কোনো সময় ভিখারি থেকে কেউ রাজা হচ্ছে, রাজা থেকে কেউ ভিখারি হচ্ছে, গ্রহের দশা অন্তর্দশা অনুযায়ী। তাহলে কখনো আমরা খারাপ সময়ের মধ্যে পড়ি কি ডাক্তারের কাছে যাই, জ্যোতিষীর কাছে যাই, বা যেখানেই যাই, কিন্তু ভগবানই কিন্তু শেষ। ভগবানকে কিন্তু সবসময় স্মরণ করতে হবে, সেটা ঘরে বসে হোক বা যেখানেই হোক, যেখানে যেমন অবস্থা থাকবে সেই জায়গায় কিন্তু ভগবানকে স্মরণ করতে হবে। তাই বলি প্রতিদিন একটা কথা, নিঃশ্বাসের বিশ্বাস নাই কবে রুদ্ধ হয় তাই। বাল্যবধি হরে কৃষ্ণ হরে রে, হরি 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 বলো, সদা সাধু সঙ্গ করো, তোমাদের কৃষ্ণদাস এই মিনতি করে রে। দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভ অনুষ্ঠান বা কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। হরে কৃষ্ণ, জয় মা।